হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? স্যার ভালো, স্যার অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের থার্ড টার্ম প্রিপারেশনটা শুরু হবে আজকে থেকে। থার্ড টার্মের ক্লাস শুরু হবে, তোমরা সবাই ক্লাসে মনোযোগ দিবা, ঠিক আছে? ওকে মি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও। আমি কি বলতেছি তোমরা শুনো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে ক্লাস শুরু করতেছি। সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও। My dear students, I think all of you are fine. From today, we'll start our third term exam preparation. According to the routine, today I will take a class on grammar. I have chosen the section right from verb. I think all of you are well prepared for this because you have already learned tense in a second term exam. তোমরা সবাই আগে তো টেন্স শিখেছো, তাই না? এখন আমি রাইট ফর্ম ভার্বটা চুজ করেছি, আশা করি এটা পারবা, যেহেতু তোমরা টেন্স ভালো করে পারো। এখন সবাই ক্লাসে দিকে মনোযোগ দাও। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে। স্যার আওয়াজ আসছে। হ্যাঁ, আওয়াজটা এখন অফ করে দিছি। এখন ক্লাসের দিকে মনোযোগ দাও সবাই। সেটা সমস্যা নয়। ইফ ইউ হ্যাভ এনি স্যার কোয়েশ্চেন, আওয়াজ কতই স্যার। আরো সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো এয়ার ট্রাফিককে আমরা না জানালেও স্যাটেলাইটের থ্রু তোমাদের ওখান থেকে শব্দ আসতেছে। শব্দ থাকলে শব্দটা বন্ধ করে দাও, ওখান থেকে সাউন্ড আসতেছে, ঠিক আছে? ওখান থেকে সাউন্ড আসতেছে। প্লেনটা সেখানেই নামিয়ে দিতে প্রথমে দেখো, আমি রাইট ফর্ম ভার্বের উপর আলোচনা করতেছি। রুল নাম্বার 1, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনে দেখতে ইয়েস পাচ্ছ? স্যার। ইয়েস, ইয়েস স্যার দেখি। ওকে। আমি আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের রাইট ফর্ম ভার্বটা চুজ করছি। বেসিক থেকে শুরু করব, এরপরে আস্তে আস্তে আমরা সামনে নতুন সেকশন ধরবো গ্রামারের, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। রুল 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস ইএস যোগ হবে, ঠিক আছে? খেয়াল করো আমি কি বলতেছি, খেয়াল করো, এখানে একটু সমস্যা হচ্ছে। রুল 1 এ কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। এক্সাম্পল গুলো খেয়াল করো, যেমন হি প্লেস ফুটবল। এখানে যেহেতু হিটা থার্ড পারসন তাহলে হি এর সাথে এস যুক্ত হয়েছে, ঠিক আছে? হি প্লেস ফুটবল। শি রাইটস লেটার। তোমরা কি বুঝতে পারছো? এক্সাম্পলটা কি বুঝতে পারতেছো সবাই? স্যার বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হি প্লেস ফুটবল, শি রাইটস লেটার, দে প্লে ফুটবল। দে প্লেস হবে না, যেহেতু এটা দেটা প্লুরাল, ঠিক আছে? প্লুরাল হলে এস বাই এস যুক্ত হবে না, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওখানে এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে? যেমন হি প্লেস ফুটবল। আমি যদি বলি রহিম প্লেস ফুটবল বা করিম প্লেস ফুটবল, মানে থার্ড পারসন যে কোনো নাম হলে ওটার সাথে এস বাই এস যুক্ত হবে। আর প্লুরাল হলে ওখানে এস বাই এস যুক্ত হবে না। আমি যদি বলি রহিম এন্ড করিম প্লেস ফুটবল, হবে না, রহিম এন্ড করিম প্লে ফুটবল হবে, যেহেতু তারা বহুবচন, ঠিক আছে? অথবা দে প্লে ফুটবল। এখন রুল 2 তে চলে যাচ্ছি। রুল 2টা দেখো। রুল 2টা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজেন্ট ব্যবহৃত হয় এবং তখন ভার্বের সাথে এস বা ইএস হয় না। আমি এটা আবার পড়তেছি, খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজেন্ট ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যেমন লুক এট দ্য এক্সাম্পল, হি গোস টু মার্কেট। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কি হবে? হি ডাজন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না, ঠিক আছে? তাহলে এখানে গো এর সাথে এস যুক্ত হবে না, যেহেতু ডাজন্ট ব্যবহৃত হয়েছে ওই জন্য এস যুক্ত হবে না।
বুঝছো? এটা বুঝতে পারছো? এই সিম্পল উদাহরণটা এটা বুঝতে পারছো কিনা বলো? ইয়েস স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা, আমি বুঝাই দেব। তারপরে আমি নেক্সট রুলটাতে চলে যাচ্ছি। নেক্সট রুলটা আমাদের 3 রুল 3 তে দেখো এই মোডাল, আচ্ছা এখানে ইন্টারনেট কানেকশন একটু সমস্যা করতেছে সম্ভবত। আচ্ছা দেখো, মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to, need, dare, have to, etc। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, ঠিক আছে? আমি আবার বলতেছি, মোডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to, need, dare, have to, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। যেমন দেখো, হি ক্যান ডু দা ওয়ার্ক, এটা ক্যানটা তোমার মোডাল অক্সিলারি। আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, শ্যালটা মোডাল অক্সিলারি। ইউ শুড স্টাডি, এটাও মোডাল অক্সিলারি। ইউ মাস্ট হবে, এটাও মোডাল অক্সিলারি। এখন দেখো এটার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেমন হি ক্যান ডু দা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, গোটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তার মানে মোডাল অক্সিলারি হইলে এটার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবেই হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মোডাল, এটার উদাহরণ আর কি। হি ক্যান ডু দা ওয়ার্ক, আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, ইউ শুড স্টাডি অ্যাটেনটিভলি, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে? সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। ইয়েস স্যার, রুল 3 আচ্ছা, দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রুল 3টা তোমাদেরকে পড়াইছি। তোমরা একটা কাজ করো, রুল 1, রুল 2, রুল 3 তিনটা লিখে ফেলো। আমি তিনটা বুঝাই দিছি, এরপরে বাকিগুলো আবার বুঝাই দিব, তারপর লিখবা। এই তিনটা লেখো, লেখা স্টার্ট করো। বড় করবেন? না, আমি না বুঝলে আবার বলবো। এই তিনটা লিখো, তোমরা খাতায় লিখো। এই রুল 1, 2, 3 তিনটা লেখো খাতায়, এরপরে আমি স্ক্রিনটা বাকি একটু রুলগুলো বড় করবেন, ছোট লাগতেছে যে। খাতায় লেখো সবাই। স্যার স্ক্রিনটা ছোট লাগতেছে, বড় কর আচ্ছা আচ্ছা, একটু। আমি বড় করে দিচ্ছি, ঠিক আছে বড় করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এখন লেখো, এখন ঠিক আছে? এখন ইয়েস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লেখা লেখা শুরু করো, আমাদের সময় খুব কম, লেখা শুরু করো। এরপরে বাকিগুলো আমি বুঝে দিব। লেখা হইলে আমাকে বলবা, রুল 1 শেষ হলে বলবা, আমরা 2 তে যাব। স্টার্ট রাইটিং। লেখার সময় যদি না বুঝো আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি বুঝাই দিব, সমস্যা নাই, যে কেউ প্রশ্ন করবা। সবাই লিখতেছো তো না? ইয়েস স্যার, লিখছি। হ্যাঁ, এখানে আচ্ছা, মেজবা, সাইমা, সারা, যুবরাজ, অনেককে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এটা চলে গেছে, একটু ওয়েট করো। হ্যাঁ, লেখো। স্যার হ্যাঁ বলো, বলো। সাবজেক্টের স্যার সাবজেক্ট এটা মানে এসটা হ্যাঁ, স্যার বড় হাতে দিব, স্যার দাঁড়িয়ে আছে শোনো। কোনটা কোনটা সাবজেক্টের কোনটা? এই উদাহরণে উদাহরণে আমাকে ইন্ডিকেট করে বলো কোনটা। না স্যার, স্যার আরো স্যার যদি এটা হ্যাঁ যদি হ্যাঁ, আগে এটা 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 তোমার রুলস রুলস, এটা হ্যাঁ তুমি পুরা লিখে ফেলো, এটা পুরা লিখে ফেলো। এটা বড় হাতের ছোট হাতের দেওয়া লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে লেখো। এটা রুলস আর কি, ঠিক আছে? এটা রুলস, স্যার আমার লেখা শেষ। হ্যাঁ এটা লিখে ফেলো, এরপরে আচ্ছা স্যার। উদাহরণ দিবা। স্যার আমার লেখা শেষ। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা লেখা শেষ হয়েছে? বাকিদের লেখা শেষ হয়েছে কিনা একটু জানাও আমাকে। আমি এরপরে রুল 2 তে চলে যাচ্ছি, রুল 2টা লিখবা। বাকিরা তোমরা সবাই আনসার করতেছো না কেন? তোমাদের লেখা শেষ হয়েছে কিনা বলো।
তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. Finish. হ্যাঁ আমি এখন স্যার উদাহরণে আচ্ছা ঠিক আছে, রুল 2 ঠিক আছে, রুল 2 তে দেখো, রুল 2 দেখো। নাও স্টার্ট রাইটিং অন রুল 2। রুল 2 টা লিখে ফেলো। দেখতে পাচ্ছ তো না স্ক্রিনে? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখতে Yes, sir. ওকে ওকে ঠিক আছে। লিখে ফেলো উদাহরণ সহ। লিখে শেষ হলে আমাকে সাথে সাথে জানাবা, আমি রুল 3 তে চলে যাব। Okay, sir. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজন্ট ব্যবহৃত হয় এবং তখন এর সাথে এস বা ইয়েস হয় না। হি গোজ টু মার্কেট, নাম্বার 1 एग्जांपल, আর নাম্বার 2 एग्जांपल কি, হি ডাজন্ট গো টু মার্কেট। এখানে ডাজন্ট বসছে, গোর সাথে এস বা ইয়েস যোগ হবে না, চেঞ্জ হয়ে গেছে। হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? No, sir. স্যার আমার লেখা শেষ। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করি বাকিদের জন্য। Sir, আমারও finish. ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। নাম্বার 3, নাম্বার 3 টা তাড়াতাড়ি লিখে ফেলো। আমারও শেষ। হ্যাঁ, নাম্বার 3 টা লিখে ফেলো। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, মোডাল গুলো লিখে ফেলো। এখানে কি কি মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে সব লিখে ফেলো। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না, এগুলো লিখে ফেলো সব। রুলস গুলা এবং এক্সাম্পল। এক্সাম্পল এখানে তোমার 4টা দিয়েছি, 2টা লিখলে হবে, সমস্যা নাই। একই রুলস তো, সবগুলো লেখার দরকার নাই। উদাহরণ 4টা এক্সাম্পলের মধ্যে 2টা এক্সাম্পল লিখলে হবে। After finishing your writing, just inform me instantly. Yes, sir. I have finished. শেষ হয়েছে লেখা? স্যার আমার শেষ, আমার শেষ। আচ্ছা ঠিক আছে, আরেকটু ওয়েট করি, Finish. আরেকটু ওয়েট করি আমরা বাকিদের জন্য, একটু ওয়েট করি। শেষ হয়েছে না সবার? এখন আমরা রুলস 4 এ চলে যাচ্ছি। সবাই দেখো রুলস 4। প্রথমে লিখবে না, আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি। রুল 4 টা দেখো সবাই, বোঝানোর পরে তারপর লিখবা। রুল 4 দেখো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এই যে উদাহরণ দিলাম, Sir, rule ক্যান, 4 টা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কোনটা ইয়েস স্যার বোঝা যাচ্ছে না। কোনটা বোঝা যাচ্ছে না? কত Rule নাম্বার? 4 ভালোভাবে বোঝা যাচ্ছে না, কালো কালো। এই রুল 4 টা? ইয়েস স্যার। আচ্ছা একটু জি, ওয়েট sir. করো, ঠিক আছে একটু ওয়েট করো, আমি দেখি কি করা যায়। এখন দেখা যাচ্ছে রুল 4 টা? এখন দেখা যাচ্ছে কিনা? Yes, sir. এখন দেখা যাচ্ছে। ওকে ভেরি গুড, দেখো সবাই দেখো। Yes, আর sir. হ্যাঁ রুল 4 ইয়েস টা স্যার দেখা যাচ্ছে। দেখো একটু।
রুল 4 সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দেখো ইট ক্যান বি ডান, ঠিক আছে? একটা কথা তোমরা মনে রাখবা, যেখানে বি হবে বি এর পর সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? এটা প্যাসিভ ভয়েসের ফর্মটা। যেমন ইট ক্যান বি ডান, ডানটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ইট ক্যান বি রিটেন, এটা বি এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে? যেখানে বি দেখবে সেখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে যদি এটা প্যাসিভ হয়, ঠিক আছে? দিস প্রবলেম ক্যান বি সলভ, ঠিক আছে? এটা হচ্ছে রুল 4। এখন আমি রুল 5 এ যাচ্ছি। রুল 5টা একটু দেখো সবাই। রুল 5টা দেখো, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় এবং অভ্যাসগত বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দা আর্থ মুভস রাউন্ড দা সান, ঠিক আছে? যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঠিক আছে? এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো তো না? তোমরা বুঝতে পারতেছো? Yes, sir. ওকে ওকে, তাহলে দা সান রাইজ ইন দা ইস্ট এটাও তোমার ইউনিভার্সাল ট্রুথ, ওই জন্য কি হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ঠিক আছে? এখন আমি আরেকটা রুলসে চলে যাচ্ছি, এরপরে তোমরা লিখবা। রুল 6 দেখো, সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এবার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবারও দেখো, সেন্টেন্সে ইয়েট থাকলে, জাস্ট নাও Sir, থাকলে, you brought there. হ্যাঁ এগুলা যদি থাকে, অলরেডি, লেটলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ সিন হিম লেটলি। লেটলি মানে সম্প্রতি আমি তাকে দেখিয়েছি, ঠিক আছে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি বা তোমরা কি কখনো কক্সবাজারে গিয়েছো? ঠিক আছে, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন তোমরা এই তিনটা লিখে ফেলো, তিনটা লিখে ফেলো, এই রুল 4 থেকে লিখে ফেলো। রুল 4 থেকে লেখা স্টার্ট করো, স্টার্ট রাইটিং। তোমরা সবাই লিখতেছো? সবাই লিখতেছো কিনা? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। রুল আগে আমরা আমি প্রথমে দেবো না। বুঝিয়ে দিব, এরপরে লিখবা। প্রথমে বোঝানোর কাজ চলবে, এরপরে তোমরা লেখা শুরু করবা। লেখা শেষ হলে আমাকে বলবা। Okay, sir. স্যার স্যার আমার শেষ। হ্যাঁ, বাকিদের Sir, জন্য আমরা একটু আমারও ওয়েট শেষ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো নেক্সটটা লেখো, নেক্সটটা লেখো, সেটা হচ্ছে যে রুল 5, এটা লেখো। আমি রুল 6 পর্যন্ত বুঝাই দিয়েছি, এরপরে আবার শুরু হবে 7 থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ব্রেকেটে স্যার হ্যাঁ ব্রেকেটে আসলে শেষগুলো লিখতে হবে। ব্রেকেটে, হ্যাঁ লিখো, সমস্যা নেই, লিখো লিখো। ঠিক আছে। লিখতে থাকো, লেখার পরে আমাকে জানাবা, সাথে সাথে জানাবা, আমাদের সময় কম কিন্তু। Sir, I have finished. Sir, I have finished the letter. Sir, I have finished writing. I Sir, my শেষ। Have you finished writing? Yes, sir. yes, sir. ওকে ঠিক আছে, নাম্বার 6 এ চলে যাও। নাম্বার 6টা লিখে ফেলো, নাম্বার 6টা লিখে ফেলো সবাই।
সেন্টেন্সে yet, just, just now, recently, already, lately, এবার ইত্যাদি যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন I have seen him lately, আমি সম্প্রতি তাকে দেখিয়েছি, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তোমরা এটা স্ট্রাকচারটা কিন্তু আগে থেকে শিখেছো, এটা আর বলা লাগবে না আশা করি। তারপরে যদি না বুঝো আমাকে কোশ্চেন করবে, আমি বলে দেব। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? ঠিক আছে, এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে এবার আছে। আর প্রথমটাতে কি আছে, লেটলি আছে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা শেষ হওয়ার পরে আমাকে সাথে সাথে জানাবা। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, আমরা আর একটু ওয়েট করি, বাকিদের হয়তো শেষ হয় নাই, একটু ওয়েট করি। স্যার আমার শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে। নাও আই এম জাম্পিং টু দা রুল 7। খেয়াল করো আমি কি বলতেছি। রুল 7 এ যাচ্ছি। সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি আবারও বলতেছি, খেয়াল করো। সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন এখানে কি আছে, হি স দা বয় প্লেইং ইন দা ফিল্ড, সে বালকটিকে মাঠে খেলতে দেখলো। তাহলে এখানে ভার্ব কয়টা, এখানে স একটা ভার্ব, প্লে একটা ভার্ব, ঠিক আছে? আর আমাদের রুলসে কি বলছে, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, তাহলে একটা ভার্ব স আর একটা ভার্ব প্লে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে সেকেন্ড ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়েছে। বুঝতে পারছো এখন এটা? বুঝতে পারছো Yes, কিনা? sir. নাম্বার 2 एग्जांपल দেখো। জি, স্যার। I heard him speaking English, আমি তাকে ইংরেজিতে কথা বলতে শুনলাম। I heard him speaking English, তাহলে এখানে প্রথম ভার্বটা কি, heard, ঠিক আছে? আর দ্বিতীয় ভার্বটা কি, Heard. speak, তাহলে দ্বিতীয় ভার্বে কি হয়, কি Speak. যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। তাহলে খেয়াল রাখবা, এইভাবে যদি দুইটা ভার্ব হয়, ING দ্বিতীয়টাতে কি হবে, আইএনজি যুক্ত হবে। নাম্বার 8, রুল 8 দেখো, লেখাটা পরে লিখবা, আগে তোমরা বুঝো এটা। নাম্বার 8, নাম্বার 8, রুল 8 আর কি, had, rather, let, would, better, had, better, need not, don't, doesn't, didn't, did never ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। আমি আবারও বলতেছি, খেয়াল করো। had, rather, let, would, better, had, better, need not, don't, doesn't, didn't, did, never ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? যেমন উদাহরণ দেখো, আই হ্যাড বেটার গো হোম, ঠিক আছে? আই হ্যাড বেটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো হবে। এটা একদম মানে এগুলো থাকলে প্রেজেন্ট ফর্ম হবে, এটা পাস্ট হবে না, কখনোই হবে না। এগুলো একটু মনে রাখবা রুল গুলা। আই হ্যাড বেটার গো হোম, আই উড রাদার ডাই দেন ব্যাক, ঠিক আছে? তাহলে উড রাদার পরে ডাই বসছে, এই যে সূত্র অনুযায়ী, আই উইল নট লেট ইউ গো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু তাহলে এখানে কি আছে, প্রথমটাতে আছে হ্যাড বেটার, দ্বিতীয়টা আছে উড রাদার, তৃতীয়টাতে আছে কি, ল্যাড আছে, ঠিক আছে? এগুলো থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা Yes, বল। sir. এখন লিখে ফেলো, বুঝতে পেরেছি। এখন লিখে ফেলো। এই রুল কত, আচ্ছা এটা তো লিখছো, এটা পড়ানো থেকে। হয়েছে, রুল 7 পড়ানো হয়েছে, রুল 8 হয়েছে, রুল 9টা একটু দেখো, খেয়াল করো। সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট ইত্যাদি যদি থাকে, মানে গত বা বিগত ইত্যাদি যদি থাকে, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। যেমন হি কেম হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে, ওই জন্য এখানে কি হয়েছে, কেম, পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু খুলনা লাস্ট মান্থ, লাস্ট মান্থ মানে গত মাস, গত মাসে আমি খুলনা গিয়েছিলাম, ওই জন্য এখানে পাস্ট টেন্স। আই ডিডন্ট গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, আমি গতকাল বিশ্ববিদ্যালয়ে যাই নাই, ইয়েস্টারডে যেহেতু আছে ওই জন্য ডিডন্ট পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা লিখে ফেলো, 7 থেকে লিখে ফেলো, তাদের লেখা শুরু করো। আমাদের ক্লাস 11:05 শেষ। স্যার লেখা আমি শুরু। 7টা সাল বলছে। এটা লিখে ফেলছো, রুল 7 Yes, লেখা sir. শেষ? ওকে, আচ্ছা, রুল 7 লেখা শেষ হলে রুল 8টা লেখো, রুল 8টা লেখো। লেখা শেষ হলে আমাকে ইনফর্ম করবা সাথে সাথে। Are you writing, my dear students?
Yes, Yes, sir. sir. Okay, okay, thank you. Sir, sir. আচ্ছা, আমরা একটু ওয়েট করি বাকিদের জন্য। ওরাও লেখক লেখা শেষ করো। স্যার আমারও লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখো এটা লেখো তাহলে, এই রুল 9 এটাও বুঝাই দিছি কিছুক্ষণ আগে, এটাও লেখো। এখানে আমি 3টা উদাহরণ দিয়েছি, 3টার মধ্যে তোমরা 2টা লিখলেও হবে, ঠিক আছে? এমনি রুলস অনুসরণ করলে বাকিগুলো তোমরা পারবা। সব উদাহরণ লেখার দরকার নেই, 2টা লিখলে হবে। স্যার হ্যাঁ শেষ। লেখা শেষ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা লাস্টটা দেখো, লাস্ট উদাহরণটা দেখো আমি কি বলতেছি শুনো। দেখো, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যানট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি আবার বলতেছি, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যানট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন, ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হিয়ার, এখানে ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে হবে কি, আমি এখানে বাংলাও দিছি। এটা হচ্ছে যে প্রথম উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণ দেখো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করলে আপনার সমস্যা হবে। উড ইউ মাইন্ড মানে আপনার সমস্যা হবে, এটা বোঝাচ্ছে ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করলে, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণে কি বলছি এখানে দেখো, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড। আমাদের সময় শেষের দিকে, এই জন্য রানিং আউট অফ টাইম দেখাচ্ছে স্ক্রিনে। আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ তো না স্ক্রিনে সবাই? মাই ডিয়ার ইয়েস স্টুডেন্ট, স্যার। হ্যাঁ হ্যাঁ দেখো, তাহলে Yes, sir. হ্যাঁ এখানে কি হবে, উড ইউ মাইন্ড এগুলো যদি থাকে, ডু ইউ মাইন্ড যদি থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ডু ইউ মাইন্ড কিপিং, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উড ইউ মাইন্ড ক্লোজিং, তাহলে এখানে কি হয়েছে, ক্লোজের সাথে আইএনজি যুক্ত হয়েছে। মানে এই ধরনের যদি থাকে, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যানট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এগুলো তোমরা মনে রাখবা, এই সূত্রগুলো একদম ভালো করে মনে রাখবা, ঠিক আছে? আমি কিন্তু রাইট ফর্ম ভার্ব শেষ হওয়ার পরে তোমাদের প্রত্যেকটা গ্রামার সেকশন শেষ হওয়ার পরে আমি কিন্তু পরীক্ষা নিব। কথা বুঝতে পারছো? প্রত্যেকটার উপর কিন্তু পরীক্ষা নিব। পরীক্ষা নিয়ে আমি জাজ করব তোমরা কেমন পারো, আমার পড়ানোটা কতটুকু ইফেক্টিভ হয়েছে বা না হয়েছে, আমি তোমাদের পরীক্ষা নিয়ে তারপর বুঝতে পারবো, ঠিক আছে? আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের সময় কিন্তু শেষের দিকে। কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? নো No, স্যার। sir. No, সবাই sir. সবাই বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমরা এই আজকে যে আমি যে রুলস গুলা দিছি এগুলা তোমরা ভালো করে শিখবা, ঠিক আছে? এগুলা শিখবা, আমি আরো দিব রুলস রাইট ফ্রম ওকে ভার্বের উপর, এবং এর সাথে রাইটিং সেকশনও থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আস্তে আস্তে আরো পড়া আমি দিব। আর Okay, sir. তোমরা হ্যাঁ ওটা বাসায় প্র্যাকটিস করবা, আর না বুঝলে তোমরা আমাকে গ্রুপে নক করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? বুঝতে পারছো তো না? Okay, sir. ওকে ঠিক আছে। Yes, sir. আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ এভরিবডি।
আসসালামু আলাইকুম। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।